Hello everyone, assalamu alaikum. And this is the humerus of right side. Now, এটার side determination কিভাবে করলাম? Head is directed medially. Head medially থাকবে and olecranon fossa এটা হচ্ছে posteriorly থাকবে. Headকে medially রাখলাম, olecranon fossa এটাকে posteriorly রাখলাম. So, this is the humerus of right side. Now, its anatomical position. Anatomical position কি হবে? The head is directed upwards, slightly backwards and medially. The olecranon fossa is directed posteriorly and the lesser tubercle and intertubercular sulcus is directed anteriorly. Okay, and the medial epicondyle is directed medially and slightly backwards. So this is the anatomical position of the humerus. Now চলে আসি presenting parts. Humerus এর তিনটা presenting part আছে: upper end, intervening shaft and lower end. ওকে, নাও চলে আসে আপার এন্ডে। আপার এন্ডে কী কী পার্ট আছে? আপার এন্ডে আছে হেড, নেক, গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল। ওকে, নাও হেড। Head is 1/3 of the spherical and it is covered by hyaline articular cartilage which articulates with the glenard cavity of the scapula and form shoulder joint. এটা শোল্ডার জয়েন্ট ফর্ম করে। শোল্ডার জয়েন্ট কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, আচ্ছা, হিউমারাসের তিনটা নেক থাকে: অ্যানাটমিক্যাল নেক, সার্জিক্যাল নেক অ্যান্ড সার্জিক্যাল নেকের চেয়ে একটু উপরে মরফোলজিক্যাল নেক। ওকে, এখন অ্যানাটমিক্যাল নেকের অ্যাটাচমেন্ট কি? অ্যানাটমিক্যাল নেকের অ্যাটাচমেন্ট হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট অ্যান্ড এটা দুইটা জায়গায় ডেফিসিট থাকে, অর্থাৎ অ্যাবসেন্ট থাকে। কোথায়? একটা হচ্ছে ইন্টারটিউবারকুলার সালকাসে, এখানে ক্যাপসুলার লিগামেন্ট ডেফিসিট থাকবে ফর ট্রান্সমিটিং অফ টেন্ডন অফ লং হেড অফ দ্য বাইসেস ব্রাকি উইথ ইটস সাইনোভিয়াল শিথ। ওকে, অ্যান্ড মিডিয়ালি ক্যাপসুলার লিগামেন্ট 2 সেন্টিমিটার ডিসেন্ডস করবে ফর ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট অফ শোল্ডার জয়েন্ট। ওকে, এখন আসি লেজার টিউবারকল অ্যান্ড গ্রেটার টিউবারকল। এই দুইটা টিউবারকলের মাঝে একটা গ্রুভ অর সালকাস দেখা যাবে, এটাকে বলা হয় ইন্টার টিউবারকুলার সালকাস অর বাইসিপিটাল গ্রুভ। এটা কি কন্টেন্ট করবে? এটা কন্টেন্ট করবে হচ্ছে লং হেড অফ দ্য বাইসেস ব্রাকি উইথ ইটস সাইনোভিয়াল শিথ। ওকে, এখন আসি সার্জিক্যাল নেক। সার্জিক্যাল নেক এটা হচ্ছে মিটিং পয়েন্ট অফ আপার এন্ড অ্যান্ড শ্যাফট অ্যান্ড ইট ইজ দ্য উইকেস্ট পয়েন্ট অফ দ্য হিউমারাস। অর্থাৎ হিউমারাস ফ্র্যাকচার হলে সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয় সার্জিক্যাল নেকে। ওকে, এখন আসি অ্যাটাচমেন্ট অফ দ্য আপার এন্ড। আপার এন্ডের অ্যাটাচমেন্টে কী কী থাকবে? লেজার টিউবারকলে এখানে ইনসাইশন থাকবে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল। ওকে, অ্যান্ড গ্রেটার টিউবারকল। গ্রেটার টিউবারকলে তিনটা ইমপ্রেশন থাকে, একটা হচ্ছে আপার, আর একটা হচ্ছে মিডল, আর একটা হচ্ছে লোয়ার। তাহলে আপার যে ইমপ্রেশন, এখানে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসল, অ্যান্ড মিডল যে ইমপ্রেশন, সেখানে অ্যাটাচমেন্ট থাকবে ইনফ্রাস্পাইনাটাস মাসল, অ্যান্ড লোয়ার ইমপ্রেশন, এখানে অ্যাটাচমেন্ট থাকবে মাইনর মাসল। ওকে, তাহলে এই যে এই চারটা মাসল, সাবস্ক্যাপুলারিস মাসল, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস অ্যান্ড টেরিস মাইনর, এই চারটা মাসলকে একত্রে বলা হয় রোটেটরি কাফ। রোটেটরি কাফ বলার কারণ হচ্ছে এই চারটা মাসল একত্রে শোল্ডার জয়েন্টে স্ট্যাবিলিটি দান করে। নাও বাইসিপিটাল গ্রুভ আর ইন্টারটিউবারকুলার সালকাসের দুইটা লিপ থাকে, এটা হচ্ছে ল্যাটারাল লিপ অ্যান্ড এটা হচ্ছে মিডিয়াল লিপ। অ্যান্ড ল্যাটারাল লিপ অ্যান্ড মিডিয়াল লিপ এই দুইটার মাঝখানে যে ডিপ্রেশন, সেটাকে বলা হচ্ছে ফ্লোর। ওকে, ল্যাটারাল লিপ এখানে ইনসারশন থাকে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল, অ্যান্ড মিডিয়াল লিপ এখানে ইনসারশন থাকবে হচ্ছে টেরিস মেজর মাসল। ওকে, অ্যান্ড এই দুইটা লিপের মাঝখানে যে ফ্লোর আছে, এই ফ্লোরে ইনসারশন থাকবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল। ওকে, আপার এন্ড শেষ হয়ে গেল। এখন চলে আসি শ্যাফটে। নাও শ্যাফটের তিনটা বর্ডার অ্যান্ড তিনটা সারফেস আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার গ্রেটার টিউবারকল থেকে অ্যাট দ্য মিডল অফ দ্য শ্যাফট, এটা চলে যাবে অ্যাট দ্য মিড লাইন অফ দ্য শ্যাফট
অ্যান্ড এটা এই পর্যন্ত এক্সটেন্ড করবে। ওকে, বিটুইন ক্যাপিচুলা অ্যান্ড ল্যাটারাল ফ্লেঞ্জ অফ দ্য ট্রক্লিয়া। ওকে, নাও মিডিয়াল বর্ডার, এইটা হচ্ছে মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডার এক্সটেন্ড করবে লেজার টিউবারকল থেকে মিডিয়াল সুপ্রাকন্ডালার রিজ। ওকে, নাও ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার হচ্ছে এটা, ল্যাটারাল বর্ডার এটা হচ্ছে এক্সটেন্ড করবে ফ্রম দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডালার রিজ টু আপওয়ার্ডস অ্যান্ড আপার পার্টে এটা ডেফিসিয়েট থাকবে। ওকে, সো this is the anterior border and this is the medial border and this is the lateral border. Okay, lateral border downwards থেকে upwards দেখালে ভালো হয়। ওকে, নাও এই যে তিনটা বর্ডার তিনটা সারফেস তৈরি করবে, সেটা হচ্ছে anteromedial surface, anterolateral surface and posterior surface. Okay, now attachment of the anteromedial surface. Anteromedial surface at the middle of the shaft, এটা হচ্ছে along the medial border একটা small insertion থাকবে for coracobrachialis muscle এখানে। ওকে, এরপর হচ্ছে brachialis muscle-এর অরিজিন থাকবে, খুবই বড় একটা অরিজিন, সেটা হচ্ছে lower 2/3 of the shaft and এটা হচ্ছে anteromedial surface, anterolateral surface and anterior border, এই তিন স্থান জুড়ে। ওকে, ব্র্যাকিয়ালিসের অরিজিন গেল। অ্যান্ড এইবার আসি anterolateral surface। এই anterolateral surface আপার 1/3 লোয়ার পার্টে একটা ভি শেপড রিচ দেখা যাবে, এটাকে বলা হচ্ছে ডেল্টয়েড রিচ। ভি শেপড রিচ দেখা যাবে, এটা হচ্ছে ডেল্টয়েড রিচ। এখানে ইনসারশন হবে হচ্ছে ডেল্টয়েড মাসেলের। ওকে, এখন আসি posterior surface. This is the posterior surface and posterior surface at the level of lower part of the deltoid ridge, এখানে posterior surface একটা স্পাইরাল গ্রুপ দেখা যায়। স্পাইরাল গ্রুপটা হবে হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। ওকে, স্পাইরাল গ্রুপের কন্টেন্ট কি? স্পাইরাল গ্রুপের কন্টেন্ট হচ্ছে রেডিয়াল নার্ভ অ্যান্ড প্রোফান্ডা ব্র্যাকাই আর্টারি। ওকে, অ্যান্ড স্পাইরাল গ্রুপের আপার পার্ট এখানে অরিজিন থাকবে হচ্ছে ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেস ব্র্যাকাই অ্যান্ড স্পাইরাল গ্রুপের লোয়ার পার্ট এখানে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেস ব্র্যাকাই। ওকে, অ্যান্ড লং হেড অফ দ্য ট্রাইসেস ব্র্যাকাই এটার অরিজিন আসবে হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে। অ্যান্ড এই তিনটা হেড একত্রিত হয়ে এটা ইনসারশন নেবে হচ্ছে অ্যাট দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য ওলিগ্রানম প্রসেস। ওকে, এখন চলে আসি লোয়ার এন্ডে। লোয়ার এন্ডে কী কী পার্ট আছে? লোয়ার এন্ডে ল্যাটারাল টু মিডিয়াল, এখানে থাকবে হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল, ক্যাপিচুলাম, ট্রক্লিয়ার দুইটা ফ্লেঞ্জ আছে, এটা হচ্ছে ল্যাটারাল ফ্লেঞ্জ, এটা হচ্ছে মিডিয়াল ফ্লেঞ্জ অ্যান্ড মিডিয়াল এপিকন্ডাইল, আর এটা হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ অ্যান্ড এটা হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ। ওকে, এখন ক্যাপিচুলাম এটা আর্টিকুলেট করবে সুপিরিয়র সারফেস অফ দ্য ডিস্ক লাইক হেড অফ দ্য রেডিয়াস অ্যান্ড ফর্ম করবে রেডিও হিউমেরাল জয়েন্ট। ওকে, অ্যান্ড ট্রক্লিয়া এটা হচ্ছে পুলি শেপড অ্যান্ড এটা আর্টিকুলেট করবে উইথ দ্য ট্রক্লিয়ার নচ অফ দ্য আলনা অ্যান্ড ফর্ম করবে হিউমেরো আলনার জয়েন্ট। অ্যান্ড এই দুইটা জয়েন্ট মিলিতভাবে ফর্ম করবে হচ্ছে এলবো জয়েন্ট উইচ ইজ হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, অ্যান্ড এইখানে তিনটা ফোসা দেখা যাবে, একটা হচ্ছে পোস্টেরিয়রলি বড় একটা ফোসা, এটাকে বলা হয় ওলিগ্রানন ফোসা। ওলিগ্রানন ফোসায় রেস্ট নেবে ওলিগ্রানন প্রসেস অ্যাট দ্য ফুল এক্সটেনশন। ওকে, এরপর আসে হচ্ছে অ্যান্টিরিয়রলি দুইটা ফোসা দেখা যাবে। মিডিয়ালি যে ফোসা সেটা হচ্ছে করোনেড ফোসা অ্যান্ড এখানে করোনেড প্রসেস রেস্ট নেবে অ্যাট দ্য ফুল ফ্লেকশন অ্যান্ড এটা হচ্ছে রেডিয়াল ফোসা, যেখানে রেডিয়ালের হেড রেস্ট নেবে অ্যাট দ্য ফুল ফ্লেকশন। এখন চলে যাই সুপ্রাকন্ডালার রিজ। সুপ্রাকন্ডালার রিজ এটার লোয়ার পার্ট, এখান থেকে অরিজিন নেয় হচ্ছে প্রোনেটোটেরিয়াস মাসল। ওকে,
অ্যান্ড মিডিয়াল এপিকন্ডাইল এটার অ্যান্টেরিয়র সারফেস এখান থেকে অরিজিন নেবে হচ্ছে ফ্লেক্সর গ্রুপ অফ ফোরাম মাসল। ওকে, ফ্লেক্সর গ্রুপ অফ ফোরাম এই মাসলগুলোর মধ্যে কী কী আছে হচ্ছে flexor carpi radialis, palmaris longus, and flexor carpi ulnaris. Okay, and posterior surface of the ulna এটা একটা গ্রুপ বিয়ার করে for the ulnar nerve. Okay, and lateral supracondylar ridge এটার upper part it gives origin brachioradialis, and এটার lower part it gives origin of extensor carpi radialis longus. Okay, and lateral epicondyle anterior surface is it gives origin the extensor group of muscle of the forearm and আরেকটা muscle সেটা হচ্ছে supinator. Okay, and posterior surface of the lateral epicondyle it gives origin of anconeus muscle. Okay, and posterior surface of the medial epicondyle একটা group থাকবে for transmission of ulnar nerve. So it gives a tingling sensation at the elbow. Okay, এখন আসি clinical anatomy of the humerus. হিউমারাসের তিনটা সাইটে ফ্র্যাকচার হতে পারে, একটা হচ্ছে সার্জিক্যাল নেক, আরেকটা হচ্ছে মিডল অফ দ্য শ্যাফট, আরেকটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার এরিয়া। ওকে, সার্জিক্যাল নেকের ফ্র্যাকচার হলে তাহলে এক্সিলারি নার্ভ ইঞ্জুরি হতে পারে, অ্যান্ড এক্সিলারি নার্ভ ইঞ্জুরি হলে ডেল্টয়েড মাসল প্যারালাইজ হয়ে যাবে, অ্যান্ড ডেল্টয়েড মাসলের ফাংশন লস হবে। ডেল্টয়েড মাসলের ফাংশন হচ্ছে অ্যাবডাকশন অ্যাট দ্য শোল্ডার জয়েন্টস ফ্রম 15 to 90 ডিগ্রি। তাহলে 0 to 15 ডিগ্রি অ্যাবডাকশন কে করবে হচ্ছে supraspinatus muscle. Okay, this is the initiator of the abduction. এবার হচ্ছে at the middle of the shaft ফ্র্যাকচার হলে তাহলে স্পাইরাল গ্রুপে যে রেডিয়াল নার্ভ আছে সেটাই ইনজুরি হতে পারে, অ্যান্ড রেডিয়াল নার্ভ যদি ইনজুরি হয় তাহলে যে ক্লিনিক্যাল কন্ডিশন দেখা দিবে সেটাকে বলা হচ্ছে রিস্ট ড্রপ। রিস্ট ড্রপ হচ্ছে আমাদের রিস্ট জয়েন্ট ফ্লেক্সড হয়ে থাকবে ডিউ টু প্যারালাইসিস অফ দ্য এক্সটেন্সর মাসল অফ দ্য ফোরাম। ওকে, আরেকটা ফ্র্যাকচার হতে পারে অ্যাট দ্য সুপ্রাকন্ডাইলার এরিয়া। সুপ্রাকন্ডাইলার এরিয়াতে ফ্র্যাকচার হয় মোস্টলি চিলড্রেনের ক্ষেত্রে, অ্যান্ড এটা হয় ডিউ টু আউটস্ট্রেসড ফলিং অফ দ্য হ্যান্ড। অ্যান্ড সুপ্রাকন্ডাইলার রিজে ফ্র্যাকচার হলে একটা ক্লিনিক্যাল কন্ডিশন দেখা যেতে পারে, সেটাকে বলা হয় ভকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার। ভকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার হয় এই ডিস্টাল এন্ড এটা হচ্ছে পোস্টেরিয়রলি ডেভিয়েটেড হয়ে যায়, অ্যান্ড ব্র্যাকিয়াল আর্টারি কম্প্রেশন হয়। ব্র্যাকিয়াল আর্টারি কম্প্রেশন হওয়ার কারণেই আমাদের ভকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার হয়ে থাকে। অ্যান্ড ভকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচারের যে সিমটম আর ফিচারগুলো দেখা যাবে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড হচ্ছে ক্ল হ্যান্ড হয়ে যাবে, অ্যান্ড আমাদের ফোরআর্ম এটার মাসল ওয়েস্টিং হবে। ওকে, নাও এখন চলে আসি অসিফিকেশন অফ দ্য হিউমারাস। হিউমারাসের অসিফিকেশন হয় একটা প্রাইমারি সেন্টার থেকে অ্যান্ড 7টা সেকেন্ডারি সেন্টার থেকে। আচ্ছা, 1 প্রাইমারি সেন্টার ফর দ্য শ্যাফট এটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য 8th উইক অফ ইন্ট্রাইউটেরিন লাইফ। ওকে, অ্যান্ড 7টা যে সেকেন্ডারি সেন্টার তার মধ্যে আপার এন্ডের জন্য 3টা সেকেন্ডারি সেন্টার, একটা ফর দ্য হেড, আরেকটা হচ্ছে ফর দ্য গ্রেটার টিউবারকল, আর একটা ফর দ্য লেজার টিউবারকল। ওকে, তাহলে হেডের জন্য যে সেকেন্ডারি সেন্টার সেটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য ফার্স্ট ইয়ার, অ্যান্ড গ্রেটার টিউবারকলের জন্য যে সেকেন্ডারি সেন্টার সেটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য সেকেন্ড ইয়ার, অ্যান্ড লেজার টিউবারকলের জন্য যে সেকেন্ডারি সেন্টার সেটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য 5th ইয়ার। অ্যান্ড এই 3টা সেকেন্ডারি সেন্টার পরস্পর ফিউজ হয়ে যায় অ্যাট দ্য এজ অফ 6th ইয়ার, অ্যান্ড একটা এপিফাইসিস ফর্ম করে, আর এই এপিফাইসিসটা শ্যাফটের সাথে ফিউশন হয়ে যায় অ্যাট দ্য এজ অফ 20 ইয়ার। ওকে, নাও লোয়ার এন্ডের অসিফিকেশন। লোয়ার এন্ডে 4টা অসিফিকেশন সেন্টার থাকে, একটা থাকে মিডিয়াল এপিকন্ডাইলের জন্য, আর 3টা থাকে এতটুকু পার্টের জন্য। আচ্ছা, এই যে এই তিনটা অসিফিকেশন সেন্টার কী কী সেটা হচ্ছে একটা ফর দ্য ল্যাটারাল এপিকন্ডাইল, আর একটা ফর দ্য ক্যাপিচুলাম অ্যান্ড ল্যাটারাল ফ্ল্যাঞ্জ অফ দ্য ট্রক্লিয়া, অ্যান্ড মিডিয়াল ফ্ল্যাঞ্জ অফ দ্য ট্রক্লিয়া এটা আরেকটা সেন্টার। ওকে, তাহলে মিডিয়াল ফ্ল্যাঞ্জ অফ দ্য ট্রক্লিয়া এটা একটা সেন্টার থেকে,
ক্যাপিচুলাম অ্যান্ড ল্যাটারাল ফ্লেঞ্জ অফ দ্য ট্রক্লিয়া এটা আর একটা সেন্টার থেকে, অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইল এটা আর একটা সেন্টার থেকে অ্যাপিয়ার করে। আচ্ছা, ক্যাপিচুলাম অ্যান্ড ল্যাটারাল ফ্লেঞ্জ অফ দ্য ট্রক্লিয়া এটা অ্যাপিয়ার করলো অ্যাট দ্য ফার্স্ট ইয়ার, অ্যান্ড মিডিয়াল ফ্লেঞ্জ অফ দ্য ট্রক্লিয়া এটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য 9th ইয়ার, অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইল এটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য 12th ইয়ার। ওকে, অ্যান্ড এই যে এই তিনটা সেকেন্ডারি সেন্টার এটা পরস্পর ফিউজ হয়ে একটা এপিফাইসিস তৈরি করে অ্যাট দ্য 14th ইয়ার, অ্যান্ড এই এপিফাইসিসটা ফিউজ হয়ে যায় শ্যাফটের সাথে অ্যাট দ্য 16th ইয়ার। ওকে, অ্যান্ড মিডিয়াল এপিকন্ডাইল এটার জন্য একটা সেকেন্ডারি সেন্টার থাকে, অ্যান্ড এটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য 4th to 6th ইয়ার, অ্যান্ড এটা সিঙ্গেলি সেপারেটলি একটা এপিফাইসিস ফর্ম করে, অ্যান্ড এই এপিফাইসিসটা শ্যাফটের সাথে ফিউজ হয়ে যায় অ্যাট দ্য এজ অফ 20 ইয়ার। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হিউমারাস। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো বলস নিয়ে, ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।